এখন তো বাজারে আমলকির ছড়াছড়ি, তবে এই আমলকি কিন্তু সারা বছর পাওয়া যায় না। তাই এই সময় আমলকি কিনে যদি এইভাবে বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর আর আমলকি খুঁজতে হবে না। আর আমরা তো সবাই জানি আমলকির উপকারিতা। তাহলে চলুন আজকের রেসিপি আমলকির মোরব্বা বানিয়ে ফেলি। আমলকির মোরব্বার জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। এবার আমলকিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ভালো করে ধোয়া হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা ফুটো করে নেব। এদিকে কড়াইতে জল ফুটতে দিয়েছি, আর জলটা যখন ফুটে উঠবে তখন যে আমলকিগুলো ফুটো করে রেখেছিলাম সেই আমলকিগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নেব। কুড়ি থেকে 25 মিনিট পরে একটা ঝাঁঝরির সাহায্যে আমলকিগুলো তুলে নিচ্ছি। আর আমলকির মোরব্বার জন্য কেমিক্যাল জাতীয় কোনো চিনি বা গুড় নেব না। এখানে নিয়ে নিয়েছি মিছরি, আর মিছরিটা একটা নোড়া দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর একটু যখন গুঁড়ো হয়ে যাবে তখন দিয়ে দেব একটা মিক্সিং জারের মধ্যে, আর ভালো করে মিছরির একটা পাউডার করে নেব। এখানে যতটা আমলকি নিয়েছি ঠিক ততটাই কিন্তু মিছরি আছে। আর মিছরিটা গুঁড়ো করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে যে আমলকিগুলো সেদ্ধ করেছি সেগুলো মিছরির গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর বেশি জল এখানে ইউজ করতে হবে না, ওই 1 চামচ মতন জল 2-3 বার দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর আমলকিটা যখন সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা ফেলে না দিয়ে যদি চুলটাও ওয়াশ করা যায় তাহলে কিন্তু চুলের জন্য খুব উপকার। আর মিছরিটা থেকে যখন এইভাবে জল বেরিয়ে যাবে তখন জলটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই জলটা শুকাবে আর এর কালারটাও চেঞ্জ হতে থাকবে। যখন এইভাবে আমলকির মোরব্বাটা রেডি হয়ে যাবে তখন এর টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব বিট লবণ, এলাচের গুঁড়ো আর কিছুটা আদার কুচি। আর তৈরি হয়ে গেছে ভীষণই টেস্টি আমলকির মোরব্বা। বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন। আর সারা বছর ধরে যদি এইভাবে বানিয়ে রাখা যায় তাহলে আমলকির সমস্ত গুণই সারা বছর ধরে পাওয়া যাবে। ভোজন রসিক বাঙালি সিরিজের আজকের পর্বের এই আমলকির মোরব্বা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল।
আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।